মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন, আমার বোন অভয়ের মাকে 10 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করা যাবে না। সারা বাংলা আপনার পদত্যাগ দাবি করছে স্বাস্থ্যমন্ত্রী। আগামী শুক্রবার 23 তারিখ কলকাতার রাজপথে আমরা আরজি করের অভিমুখে যাব। তৃণমূলের বুক কাঁপিয়ে মিছিল হবে, তৃণমূলের দালালদের বুক কাঁপিয়ে বুথে বুথে মিছিল হবে। আমরা সেদিনকে আমার নির্যাতিত অভয়ের বাড়িতে গিয়েছিলাম। ওর বাবা আমাদেরকে হাতটা ধরে বলেছিল, নওশাদকে বলে দিও এই সরকারের ভিতটাকে নড়াতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি ব্যর্থ মুখ্যমন্ত্রী। আপনি স্বাস্থ্য ব্যবস্থাটাকে ধ্বংস করে দিলেন, আর আপনার পুলিশ প্রশাসনকে আপনার বাড়িতে যেদিন খিচুড়ি বিলি করেছিলেন সেদিনকেই আপনার পুলিশরা রসাতলে গেছে। আমরা আইএসএফ দাবি করি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে, পুলিশ মন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পদত্যাগ চাই। মমতা বন্দ্যোপাধ্যায় হসপিটালে আপনি সিন্ডিকেট তৈরি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পুলিশদের মতো সিন্ডিকেট তৈরি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি হসপিটালে আপনার নেতৃত্বেই আমরা মনে করি আমার বোনকে প্রাণ দিতে হয়েছে, তাকে ধর্ষিতা হতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন, আমার বোন অভয়ের মাকে 10 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করা যাবে না। আজকে সারা বাংলা আপনার পদত্যাগ দাবি করছে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে। আজকে আইএসএফ আপনার পুলিশ মন্ত্রী হিসাবে পদত্যাগ দাবি করছে। আজকের এই মিছিল সারা বাংলার মায়েরা রাত জেগেছে, আইএসএফ আজকে রাস্তায় নেমেছে। শুনে রাখুন, পাড়ায় পাড়ায় আমরা আর অভয় হতে দেব না। আজকে তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের রাজ্য সভাপতি আমাদের সুব্রত গুহ আমাদের মিছিলে পা মিলিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন, আপনার শেষের শুরু। আপনি একটা নির্লজ্জ মহিলা হিসেবে আপনারা এই পশ্চিমবাংলার মানুষ 2011 সালে গর্ববোধ করেছিল। আপনি আজকে বাংলাটাকে কলঙ্কময় করে তুললেন। আমরা আইএসএফ এর পক্ষ থেকে তাই এই রাজপথের লড়াই আমাদের জারি থাকবে। যারা আজকে অংশগ্রহণ করলেন, পাড়ায় পাড়ায় তৃণমূলের সিন্ডিকেটের বিরুদ্ধে বুথে বুথে মিছিল হবে, তৃণমূলের বুক কাঁপিয়ে মিছিল হবে, তৃণমূলের দালালদের বুক কাঁপিয়ে বুথে বুথে মিছিল হবে। আজকে আমরা শপথ নিচ্ছি, আপনারা বাড়ি বাড়ি যান, বাড়ি বাড়ি গিয়ে শপথ নিন। আবার বুথে মোমবাতি মিছিল করতে হবে, সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে, এই লুটের পঞ্চায়েত পৌরসভার বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে। এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আগামী শুক্রবার 23 তারিখ কলকাতার রাজপথে আমরা আরজি করের অভিমুখে যাব। আপনারা যাবেন তো? একটাই শিয়ালদায় দেখা হবে তো? এই মমতা বন্দ্যোপাধ্যায় এই কলঙ্কময় অধ্যায় পশ্চিমবঙ্গে শুরু করার জন্য আমরা সেদিনকে গিয়েছিলাম। আমি, জুবি, সায়ন, শামসুর আলী মল্লিক, আমরা সেদিনকে আমার নির্যাতিত অভয়ের বাড়িতে গিয়েছিলাম। ওর বাবা আমাদেরকে হাতটা ধরে বলেছিল, নওশাদকে বলে দিও এই সরকারের ভিতটাকে নড়াতে হবে। শুক্রবারে শিয়ালদায় দেখা হবে তো? একটা লড়াই জারি থাকবে। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। আপনারা একটু আস্তে আস্তে যারা যাবেন এখন যাবেন, কিন্তু সায়ন দাস সংক্ষিপ্ত কয়েকটি কথা বলে আমাদের এই সংক্ষিপ্ত সভা শেষ হবে। বলবো না খুব বেশি কিছু। অনেকে প্রশ্ন করছেন যে আমাদের দাবি কি, কয় দফা আছে। কিছুদিন আগে কয়েকজন দেখছিলাম বলছেন খুব স্পষ্ট কথায়, দফা 1, দাবি 1 স্বাস্থ্যমন্ত্রীর, দফা 1 দাবি 1 পুলিশ মন্ত্রীর। এটা শুনছিলাম, তবে এটা ঘটনা যে শুধু সেইটুকু দিয়েই হবে না। পূর্ববর্তী বক্তারা সমস্ত কথা বলে দিয়েছেন।
আমাদের দুটি বিষয়, যে নির্যাতন ঘটেছে যেমন তার বিরুদ্ধে কথা বলতে হবে, তেমনি মনে রাখতে হবে যে যাকে এইভাবে হত্যা করা হলো তিনি কিন্তু শুধু নারী হিসেবে নির্যাতিতা নন, তিনি একই সাথে হসপিটালের সিন্ডিকেট রাজের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য শহীদ। এই দুটো জিনিসই আমাদেরকে খেয়াল রাখতে হবে, না হলে আমরা ঠিক জায়গায় আঘাত করতে পারবো না। আমাদের নারী হিসেবে যেমন নারী শ্রমজীবী মানুষের অধিকারের লড়াই তার পক্ষে দাঁড়াতে হবে, তেমনি সবার জন্য স্বাস্থ্য ব্যবস্থা যাতে সুনিশ্চিত হয় তার পক্ষেও দাঁড়াতে হবে। ভেতরের সিন্ডিকেট রাজের হসপিটাল নিয়ে যে ব্যবসা, সেই জিনিস তিনি জেনে গেছিলেন, প্রতিবাদ করেছিলেন, তাই তিনি আজকে শহীদ। আইএসএফ জনস্বাস্থ্যের জন্য লড়বে, আইএসএফ সুস্থ সমাজের জন্য লড়বে। তার জন্য নিশ্চয়ই স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর পদত্যাগটাই সব নয়, কিন্তু ওই পদত্যাগ ছাড়াও আমরা এগোতে পারবো না। তাই হয়তো এক দফা এক দাবি নয়, কিন্তু এই দাবি আমাদের থাকছে সর্বাগ্রে, এক নম্বরে। কি দাবি? স্বাস্থ্যমন্ত্রীর, পুলিশ মন্ত্রীর ইনকিলাব, আইএসএফ। আসছে শুক্রবার কলকাতার রাজপথে সকলকে দেখতে পাবো তো? কেমন দেখতে? ধন্যবাদ। শুক্রবার সকাল বিকেল 4টের মধ্যে শিয়ালদা স্টেশনে জমায়েত ঘোষণা করলাম। আর আজকের থেকে ফিরে গিয়ে আপনারা প্রত্যেকটা পঞ্চায়েতে, অঞ্চলে, ব্লকে ব্লকে সেই দাবি নিয়ে মিছিল করবেন, এইটা ঘোষণা আমি জেলা সভাপতি হিসাবে করলাম। এবং আজকের সভা এখানেই শেষ হলো, মিছিল এখানেই শেষ হলো। রাস্তা ক্লিয়ার করে দিন, সব রাস্তা ক্লিয়ার করে দিন। ডাক্তারকে দর্শন করে মারা হলো কেন? স্বাস্থ্যমন্ত্রী তুমি জবাব দাও, তোমায় দিতে হবে, তোমায় দিতে হবে, দোষীদের অবিলম্বে সাজা তোমায় দিতে হবে। দোষীরা খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে, মুখ্যমন্ত্রী তুমি জবাব দাও। দোষীরা ঘুরিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন? স্বাস্থ্যমন্ত্রী তুমি জবাব দাও, তোমায় দিতে হবে, তোমায় দিতে হবে। We want